হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? সবাই আশা করি সবাই ভালো আছো, তোমরা পজিটিভ আছো। তো আজকে আমি এর আগের দিন একটা ভিডিও করলাম। আগের দিন যে ভিডিওটা করেছিলাম সেখানে ব্যাম্বু প্যান্ট নিয়ে দুটো তিনটে কথা বলেছিলাম তোমাদের সবাইকে। তো আজকে হচ্ছে আরও কয়েকটা জিনিস বলবো। এই জিনিসগুলো আমাদের জেনে রাখা প্রত্যেকের দরকার, কারণ আমরা নানান ধরনের পরিস্থিতিতে পড়ে যাই। তো পরিস্থিতির থেকে ওঠার জন্য আমরা হাউতাস করি, এখানে ওখানে দৌড়ানো, ওইখানে মাতাজি বাবাজি অনেক কিছু আমরা কিন্তু করে ফেলি। কিন্তু আমি একটা জিনিস বলবো, আমরা না যদি প্রকৃতির সঙ্গে মিলে যেতে পারি, প্রকৃতির কিছু জিনিস নিয়ে আমরা যদি রেমেডি করতে পারি, তাহলে আমাদের প্রচণ্ড ভালো একটা, এটা কিন্তু খুব ভালো একটা জিনিস। মানে প্রকৃতিতে এত সুন্দর সুন্দর জিনিস এবং রেমেডি পাওয়া যায়, জানলে তোমরা নিজেরাও করতে পারবে, নিজেরাও উপকারও করতে পারবে, সবাইকে বলে অনেকের নেগেটিভ জিনিসকে দূর করে পজিটিভে নিয়ে আসতে বাধ্য হবে তোমরাও। তো যাই হোক, আমি আজকে একটা কথা বলছি। এই ব্যাম্বু প্ল্যান্ট আমরা যে ঘরে রাখি, আমরা অনেক সময় গোছা ধরে কিনে নিয়ে আসি, গোছা ধরে কিনি, বা দুটো তিনটে 21টা 22টা একটা ব্রাঞ্চ টাইপের থাকে। তো সেটা হচ্ছে কি বলতো করতে হয়, আমরা যদি দুটো কিনি, দুটো জোড়া দুটো কিনি, সেটা হচ্ছে আমরা রাখবো যেটা, সেটা হচ্ছে আমাদের মিন করে হচ্ছে একটা হচ্ছে হাজব্যান্ড, একটা হচ্ছে স্ত্রী। এই হিসাবে কিন্তু দুটো হয়, পেয়ারে রাখলে এই হিসাবে সম্পর্ক, প্রেমাভাস খুব ভালো আসে হাজব্যান্ড ওয়াইফের। এরকম করে রাখতে পারো। এবং তিনটেতে বোঝানো হয় হাজব্যান্ড ওয়াইফ বেবি, বাচ্চা মা বাবা। এদের সম্পর্কটা, ফ্যামিলিগত সম্পর্কটা খুব বিল্ড আপ করে, খুব সুন্দর হয়। তো তিনটে। আর সবসময় জোড়া যখনই চলে আসবে, রেড রিবন দিয়ে তাকে একটা গিফট দিয়ে রেখে দেবে শুক্রবার। রেড রিবন দিয়ে গিফট দেবে শুক্রবার, আর 1 টাকার কয়েন ওই জলে ব্যাম্বু প্যানের মধ্যে ফেলে রাখবে। ওটা তোলার দরকার নেই, জলটা তো তোমার 15 দিন অন্তর তোমাকে চেঞ্জ করতেই হবে না। আর হলুদ পাতা দেখলে সঙ্গে সঙ্গে সেটাকে কেটে দেবে। আরেকটা হচ্ছে তোমার তিনটে বললাম, এবার হচ্ছে 5টা বা 6টা স্টিক। 5টা 6টা স্টিক হচ্ছে লাল রিবনে আবার বাঁধবে, বেঁধে এটাকে কি করবে, রেখে দেবে। এটাতে হয় অর্থপ্রাপ্তি, টাকা পয়সা, অর্থপাতি, বিজনেস গ্রো করা। এগুলো হচ্ছে 5টা কি 6টা প্ল্যান্টের উদাহরণ। তো এইভাবে তোমরা সুন্দর করে ঘরটাকে সাজাও গাছপালা দিয়ে। আমি ভীষণ গাছ পছন্দ করি, তো আমার একটা, আমি ছাদের ঘরে থাকি উপরে। তো যাই হোক, আমার বাড়িতে প্রচুর ছোট ছোট গাছ আছে, আমার ভীষণ ভালো লাগে গাছ দিয়ে সাজাতে। আর তোমাদের সবাইকে আমি কেন বলি জানো তো, আমিও একটা সময় প্রচণ্ড নেগেটিভ একটা এনার্জির সঙ্গে গ্রো করছিলাম, মানে প্রচণ্ড খারাপ পরিস্থিতি। সেটা আমি আজকে হয়তো বলে উঠতে পারবো না, এটা আমার বিশাল অনেক বড় একটা লম্বা কাহিনী। তো আমি কেন এতটা এই আত্মাধিক এই গাছপালা, কেন যে এতটা আমি ঢুকে গেছি এদের মধ্যে, আমি নিজেও বুঝতে পারিনি। যেদিন আমি তোমাদের এই